হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো আজকের ব্লগটা কী করেছে, কী খেয়েছে, সবটাই এবার দেখিয়েছে। আসুন দেখা যাক শুরু। তো দেখতেই পাচ্ছেন আমি এদিকে থালা বাসন সব মেজে নিয়েছি, এদিকে গ্যাসটা মুছে ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে মাছটা বের করে নিয়েছি, রান্না করবো আজকে। তো চলুন সবজিগুলো কুটে নিই, রান্না শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার সবজি সব কাটা হয়ে গেছে, মাছ নিয়ে নিয়েছি, এদিকে মাছের জন্য আলু নিয়েছি, এদিকে পটল দিয়ে রান্না করব। আর এই মাছের তেলটা নিয়েছিলাম, কালকে জানেন তো মাছটা নিয়ে এসেছি, মাছের তেল দিয়ে এই যে পটল ছিল না, পটলের দানাগুলো বের করে নিয়েছি। তো দানা দিয়ে এই আলু দিয়ে আমি এটা চচ্চড়ির মতো করবো। আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেছে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি 5-6টা পটল, সরু সরু কেটে নিয়েছি। আর এইদিকে নিয়েছি তোমার 4টে মাছ নিয়েছি। আর এদিকে নিয়েছি পটলের জন্য আলু। আর এটা হচ্ছে মাছের তেল ডিম আছে, তো মাছের তেলটা দিয়ে না আমি এই পটলের যে দানাগুলো ছিল ওখানে ফেলে নিই, এই দানাগুলো দিয়ে রান্না করে নেবো। রান্না বলতে জাস্ট একটু চচ্চড়ির মতো করবো, খুব ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আজকে আমার মেনু। আর তার সঙ্গে নিয়ে এসে কিছু আদা রসুন নিয়ে এসে পেঁয়াজ নিয়ে নিয়ে পেঁয়াজটা রান্না করবো, কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি আজ শিলনোড়ায় বেটে রান্না করবো। তো শিলনোড়াটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো নিয়ে নিচ্ছি এদিকে 1 চামচ জিরে মরিচ, 1 চামচ জিরে, আর মরিচ নিয়েছি 3-4টে, আর 1 চামচ সর্ষে নিয়েছি। তো এটাকে ভালো করে পেস্ট করে নেবো। তো এর সঙ্গে আমি আদা রসুনটাকেও নিয়ে নিলাম, নিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি এদিকে আদা রসুন জিরে মরিচ সব পেস্ট করে নিয়েছি, আর এদিকে শিলটা ধুয়ে নিয়েছি সেই জলটা। আর এবার আমি মাছটাকে ভেজে নেবো। তো মাছটা আমি 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো, নিয়ে মাছটা ভালো করে ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে ভালো করে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাজা করে নেবো। তো এদিকে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাছটা আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, মাছটা আমি এবার উল্টে দিচ্ছি। আর 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একই সাথে তুলে নেবো। তো দেখতেই পাচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে মাছ ভাজা তেল কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি পটলটাকে দিয়ে দিচ্ছি। পটল আলু একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আমি একটু তেলের উপরে কষিয়ে নেবো। তো দেখতে পাচ্ছি অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি লবণ ও হলুদটাকে দিয়ে দেবো। 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দেবো যে পেস্টটা করেছিলাম, পেস্টটাকে দিয়ে দিচ্ছি। শিলনোড়ার যে জলটা ছিল জলটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। তো কি রান্না করতে গেছে, কি রান্না হয়ে গেছে দেখুন। রান্না করতে গেছি মাছ দিয়ে পটল দিয়ে আলু। তো সেই মাছ দিয়ে পটল আলু করা হলো না, ওর বাবা সেই মাছ ভাজা দিয়ে বললো না মাছ ভাজা থাক, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, আর তার সঙ্গে এটা তুমি একটু ঘন্ট মতো করে দাও। তো আমি সব ছেনে তরকারির মতো ঘন্ট মতো করে দিয়েছি, কী করবো বলে এটা শুধুই শুধুই করে খাবো। আমার বাবা বলেছিল যে একটু ডাল করো, মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে আর একটু ভাতে আলু দিয়ে দাও। তাই বললাম না আজকে একটু
যেহেতু সানডে রবিবার দিন ছুটি আছে আমার, এমনি তো রান্নাবান্না ভালো করতে পারি না, তো আজকে রান্না তো দেরি হয়ে গেছে, কী করবো। বা বলে না তুমি ওই মাছ ভাড়া দাও, ওই দিয়ে আমি খেয়ে চলে যাই। আর কালকে তরকারি ছিল একটু, ওই তরকারিতে খেয়ে নিয়েছে। আর তারপরে বললো তুমি ওটা ঘন্ট করে দাও, তো আমি এটাকে ঘন্ট করে দিলাম। কী করবো, ছেলে ভালো ঘন্ট করে দিলাম। তো এই দিয়ে আজকে খাওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছি আমি চলে এসেছি ভাত খেতে। তো আমার ছেলে হাজব্যান্ড খেয়ে নিয়েছে। দেখতে 4টে মাছ ভেজেছিলাম, হাজব্যান্ড খেয়ে চলে গেছে। ছেলে পড়তে গেছিলো, আজ সানডে, সে তো সকালে পড়া ছিল, তো ও একটা খেয়ে নিয়েছে মাছ ভাতে ভাত, তার সঙ্গে তরকারি। তো আমি ভাবলাম আমার হাজব্যান্ড চলে গেছে, তো ভাবলাম আমিও দুটো খেয়ে নিই এই তরকারি দিয়ে ভাত। তো সেখানে বললাম দুটো খেয়ে নিই, খাওয়া। এখন কিছু কাজ করিনি, এক বালতি পড়ে আছে, কাচতে হবে। এখন বাজে সকাল 9:30। তো এই খাওয়া দাওয়া করে নিয়ে দুটো খেয়ে নিই, সকাল থেকে কিছু খাইনি তো খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই তরকারি দিয়ে এই মাছ ভাজা একটা খাবো, আর একটা রেখে দেবো দুবেলা। যদি আমি আর খাবো না, এই খেয়ে নিচ্ছি। ছোটো ছেলে আর বড়ো ছেলে যদি ভাব করে খায় তো খেয়ে নেবে। তো টাটা বাই, এখন রাখছি তাহলে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন 1টা বাজে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সকালে হাজব্যান্ড চলে যাবার খেয়ে নিয়েছিলাম। তো কিছু কাচাকুচি বাকি ছিল, বলেছিলাম কাচবো, তো এই কেচে নিয়েছি। এবার যাবো ছাদে মেলতে, আবার 2 বালতি কেচেছি, এবার ছাদে মেলতে যাবো। তো চলো, তো আপনারা দেখতে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ছাদে আছি, ছেলে আগে থেকে উঠছে আর আমি পিছনে বালতি নিয়ে যাব। তো চলে এসেছি আমি ছাদে, দেখতে পাচ্ছেন জামা কাপড় রেখে দিয়েছি, 2 বালতি কেচেছি আজকে। তো আর ছেলে দেখতে পাচ্ছেন উপরে উঠে গেছে, উপরে উঠে খেলা করছে। তো আমি এগুলোকে এখন মিলে দেবো, আর তো ওদিকে খেলা করেই যাচ্ছে না। ছাদে উঠলে সারাক্ষণ শুধু উপরে উঠবে, আর ওই সিঁড়িটা আছে আমাদের, ওখানে উপরে ট্যাঙ্ক আছে, তো সারাক্ষণ উপরে উঠবে আর নিচে নামবে। তো দেখতে পাচ্ছেন আমার জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, সব মেলে দিয়ে দিয়েছি আমি। তো বাড়ি আউটসাইডটা ওইটা দেখিয়ে দিচ্ছি। এখন প্রায় 1:30-2টোর মতো বাজতে যায়। তো সব পুরো রোদ্দুর হয়ে আছে, দেখতে পাচ্ছেন। গাছগুলোকে একটু দেখে, আমি যখনই ছাদে আসি আমার ছাদ বাগানে একটু দেখিয়ে নিই গাছগুলো কেমন আছে। পড়ে যাবে আবার উপরে উঠে গেছে, এবার আমি নিচে নেমে যাবো। তো আজকে আমার রান্নাটা যেমন হলো, মানুষ জীবনে অনেক কিছু আমি ভেবে রাখে যে ভবিষ্যতে আমি এই করবো, ওই করবো, তাই করবো, কিন্তু উপর না ভাগ্যে যেটা রাখে সেটাই আমাদের হয়ে যায়। রান্নাটাই দেখুন কি করতে গিয়েছে, কি রান্না আমার হয়ে গেল। বাবু চলে এসো, চলে যাচ্ছি, চলে এসো, আমি বালতি নিয়ে নিচ্ছি। আস্তে দেখে দেখে নামবে, চলো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমার রেস্টুরেন্ট না, ওর প্রায় সময় নামটা নিয়ে আমি সাহিল। তো ওর মা যখনই আসবে আমার ছেলের জন্য খাবার নিয়ে আসে। তো আজকে ফের নিয়ে এসছে এই লিটিল হার্টটা নিয়ে এসছে, একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসছে। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়েছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, মা, মা। যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা, যখনই মনে পড়ে তোমার
কেন একবার ফিরে আসো না মা। মা সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। মা লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে, সাদা শাড়ি পরে পরীর বেশে। লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে, সাদা শাড়ি পরে পরীর বেশে। রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, কিন্তু তোমায় মাগো কেন দেখি না মা। মা সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব